পার্বতীপুরে এস.এম. জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এস.এম. জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন। সোমবার 20 অক্টোবর বিকেলে হাবড়া ইউনিয়নের ঢাকুলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছামির বাজার তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, 2018 সালের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের নেতা এস.এম. জাকারিয়া বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে এস.এম. জাকারিয়া বাচ্চু বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রাখে। একসময় পার্বতীপুরের প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার চর্চা ছিল, সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেই আমরা কাজ করছি। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকে, তেমনি গড়ে ওঠে নেতৃত্ব ও স্বনির্বন্ধবোধ। আমি চাই পার্বতীপুরের প্রতিটি তরুণ মাঠে ফিরে আসুক, খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক। তিনি আরও বলেন, রাজনীতি, সমাজসেবার, খেলাধুলা সবকিছু মিলিয়েই গড়ে ওঠে উন্নত সমাজ। তাই তরুণদের ইতিবাচক পথে উৎসাহিত করতে আমি সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ইমদাদুল হক খান। উদ্বোধনী খেলায় স্থানীয় তরুণদের উপস্থিতি ছিল উৎসবমুখর, যা খেলাধুলার প্রতি পার্বতীপুরবাসীর ভালোবাসা ও ঐক্যের প্রতিফলন ঘটায়। রিসিভ করতে পারলেন না, সেখানে কিন্তু সাকিলের কথা বলেছিলাম, কাছে দোয়া চেয়েছি, সমর্থন চেয়েছেন। আমাদের অত্র এমন প্রতিষ্ঠানে যদি তোরা ধরতে পারলেন না, সেখান থেকে ছুটে এসেছেন নাজমুল। নাম্বার 5 অন্তর লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সেখানে সাকিল। ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক খান সাহেব, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পার্বতীপুর ফুলবাড়ি থানার নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।